السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون. أو كما قال عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله
আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের প্রথম জুমা 3 তারিখ পবিত্রতা অর্জন করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য আমরা আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদ সেখানে আসতে পেরেছি, বসা বলা শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। শাবান মাস যেহেতু শুরু, আজকে 3 তারিখ, আজকে জুমার আলোচনার বিষয় হলো মহিমান্বিত শাবান মাসের ফজিলত ও আমল সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে সকল আমল শিক্ষা দিয়েছেন এ বিষয় যতটুকু পারা যায় ইনশাআল্লাহ সময়ের ভিতরে বলার চেষ্টা করব। শাবান মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস হলো শাবান মাস। বিভিন্ন দিক বিবেচনায় এই মাসটি অনেক তাৎপর্যপূর্ণ মাস। এই হলো শাবান। রমজান মাসের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয় এই শাবান মাস থেকে। আমরা রজব মাস থেকে দোয়া পড়তে শুরু করেছিলাম, রজব মাস চলে গেল, এখন শাবান মাসের আজকে 3 তারিখ। এই যে মাস চলে গেল, সামনে আর কয়েকদিন পরে অর্থাৎ 27 দিন পরে আবার আমাদের মাঝে আসতেছে সেই রমজান মাস। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কি আমাদের শিক্ষা দিয়েছেন, শাবান মাসে আমাদের আমল কতটুকু করা লাগবে, শাবান মাসে আমাদের কিভাবে চলতে হবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন। ইবাদত বন্দেগী ছাড়া, আল্লাহ তাআলার দাসত্ব ছাড়া, আল্লাহ তাআলার গোলামি ছাড়া মুক্তির আর কোনো পথ আছে নাকি? কথা বলেন। কেউ যদি বলে আমি নামাজ আদায় করব না, আমি রোজা রাখবো না, আমার যা সম্পদ হয়েছিল আমি যাকাত দেব না, আমার তার থেকে সম্পদ হয়েছিল আমি হজ করব না, তাহলে আল্লাহ তাআলা সেই জান্নাতে যাওয়া সম্ভব হবে? কথা বলেন। সম্ভব হবে না। কিন্তু আমরা গত কয়েকদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়ায় তারা বলতেছে যে নামাজ রোজা হজ যাকাত না করলেও ওনাদের প্রতীকী নাকি ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত অবতীর্ণ করে বলতেছেন নামাজ কায়েম করতে হবে, রোজার মাস আসলে রোজা ফরজ, এটা আদায় করতে হবে, রাখতে হবে, সম্পদ হলে যাকাত দিতে হবে, এর থেকেও সম্পদ হলে আপনার আমার উপর হজ ফরজ হবে। অথচ তারা বলতেছে কিছুই করা লাগবে না, শুধুমাত্র প্রতীকটায় ভোট দিলেই জান্নাতে যাওয়া যাবে। এর থেকে মূর্খতা মনে হয় পৃথিবীর মধ্যে আর থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নামাজ ফরজ করেছেন, রমজান মাস আসলে আমাদের উপর রোজা ফরজ করেছেন। সম্পদ পর্যাপ্ত পরিমাণ হলে, নিসাব পরিমাণ হলে আমাদের উপর যাকাত আল্লাহ তাআলা ফরজ ওয়াজিব করেছেন। এর থেকেও যদি সম্পদ বেশি হয়, মক্কা মদিনায় আসা যাওয়া সহ পরিবার যদি ওই কয়েকদিন যদি চলতে পারে, এই পরিমাণ সম্পদ যদি আপনার আমার হয়ে যায়, তাহলে আপনার আমার উপর হজ ফরজ হয়। আর কিছু শ্রেণীর মানুষ, নেতা পর্যায়ের মানুষ, তারা নাকি বলে এসব কিছুই করা লাগবে না, শুধুমাত্র তাদের ভোটের আশা। এটাই হলো মূর্খতা, এটাই হলো শরীয়ত বিরোধী কথা। এভাবেই কথা বললে কিন্তু নাজাতের কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? নাজাত পাওয়া যাবে না আল্লাহ তাআলার বিধান বাদ দিয়ে অন্য কোন পথে, অন্য কোন রাস্তায়, অন্য দলে নাজাত পাওয়া যায়নি, কিয়ামত পর্যন্ত নাজাত পাওয়া যাবে। কথা বলেন। প্রতিটা জায়গায় আল্লাহকে স্মরণ করা, আল্লাহ রসুলের তরিকায় চলা। এই দুনিয়া নামক জায়গায় আমরা কেমন যেন, সকালে এখানে কয়েকজন মানুষ বসে বসে হুজুর কথা বলতেছিলেন, কথার মধ্যে একটা উদাহরণ দিচ্ছিলেন, আমি ওখানে ছিলাম বসে পাশে খুতবা দেখছিলাম। হুজুর বলতেছিলেন দুনিয়াটা হলো নৌকার মতো, নৌকা পানিতে চলে,
পানিতে সেটা যদি উপরে তোলা হয় তাহলে আর নৌকা বলা হয় না। পানির মধ্যে নৌকা সব কিছু করতে পারে, মাল বহন করতে পারে, আপনার আমার নিয়ে অনেক দূর চলতে পারে, কিন্তু যদি ওই নৌকার মধ্যে পানি উঠে যায়, নৌকায় মানুষের জীবন বাঁচাবে না মানুষের মৃত্যুর মুখে ঢেলে দিবে? কথা বলেন। ঠিক তদ্রুপ ভাবে আপনার আমার এই জীবন, আপনার আমার এই হায়াত, প্রতিটা মুহূর্ত যদি আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ করতে না পারি, বদ্দিন যদি আপনার আমার মধ্যে ঢোকে, আপনার আমারও জান্নাতে যাওয়া সম্ভব হবে না। যেমন ভাবে নৌকার ভিতরে পানি উঠলে যেমন নৌকা গন্তব্য পৌঁছাতে পারে না, ঠিক তদ্রুপ ভাবে ইসলাম ব্যতীত, দ্বীন ব্যতীত, ধর্ম ব্যতীত যদি অন্য পথে চলি, তাহলে আল্লাহ তাআলার গন্তব্যে জান্নাত পর্যন্ত যাওয়া কোনো মানুষের সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্ভব হবে না। এজন্য আপনার আমার খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কোন প্রকার ইসলাম বাদ দিয়ে, ধর্ম বাদ দিয়ে, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম বাদ দিয়ে কোনো মানুষ মুক্তি পায়নি। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ জান্নাতে যাওয়ার যদি ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, তাহলে প্রতিটা কাজে, প্রতিটা কর্মে, প্রতিটা কথায় আল্লাহ আল্লাহ রসুলকে অনুকরণ ছাড়া সম্ভব হবে না, সম্ভব হবে না। এজন্য শাবান মাস ইবাদত বন্দি করতেই হবে, রসুলের তরিকায় চলতেই হবে, নতুবা কিন্তু মুক্তির কোনো রাস্তা নেই, কোনো পথ নেই। ইতিহাস এটাই সাক্ষী প্রমাণ দিয়ে কোরআন হাদিস দ্বারা আমাদের বোঝাইতে চাইছেন বিশ্বনবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই শাবান মাস অতি গুরুত্বপূর্ণ একটি মাস। এই শাবান মাসে আমাদের যেটা কিবলা, এটা পরিবর্তন হয়েছিল আল্লাহ তাআলার নির্দেশে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি, অতএব অবশ্যই আমি আপনাকে যে কিবলার দিকেই ঘুরিয়ে দিব, যাকে আপনি পছন্দ করেন সেটার দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিবলা ঘুরিয়ে দেব। ওই নির্দেশ কার? কথা বলেন, নির্দেশ কার? আল্লাহ তাআলার এই নির্দেশে এটাও কিবলা পরিবর্তন হলো এই শাবান মাসে, এটা আল্লাহ তাআলার নির্দেশ। এজন্য রমজান মাস আসার আগে যে শাবান মাসের মধ্যে আমরা এখন আছি, এটা ইতিহাস বলে শাবান মাসের মধ্যে হলো কিবলা যেটা পরিবর্তন হয়েছিল, সেটাও এই শাবান মাসের মধ্যে। সামনে রমজান মাস আসতেছে, 25, 26, 27 দিনের পরে আবার রমজান মাস আসতেছে। এই রমজানের রোজাও এই শাবান মাসের ফরজ দিত হিজরিতে রমজানের রোজা ফরজ হয়েছিল। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, ফুরিজা ফি শাবান ফি সুন্নাতি সানিয়াতি মিনাল হিজরা, দ্বিতীয় হিজরির শাবান মাসের রোজা কিন্তু ফরজ হয়েছিল। এটাও এই রমজান মাসে যে আমরা রোজা রাখবো সামনে, এটাও ফরজ হয়েছিল শাবান মাসে। গজওয়ে বনি মুস্তালিকা যে ইফকের ঘটনা আছে আমরা সবাই জানি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে অপবাদ দেওয়া হয়েছিল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোষী। এভাবে বেশ কিছুদিন চলার পরে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে বলছিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র, কোনো দোষী সে না, সে পবিত্র। এটা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ঘোষণা করেছিলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম
বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। আল্লাহু আল্লাহ তাআলা নির্দেশ করেছিল, যারা মিথ্যা অপবাদ রটনা করেছে তারা তোমাদের একটি দল, তোমাদের দল থেকে তারা ভিন্ন না। আর সেই হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে মিথ্যা অপবাদ দিয়ে রটনা করছিল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপরাধী, সে গুনাহের মধ্যে লিপ্ত হয়েছে, এটা সমাজের লোক, একদল লোক এটা বলে বেড়াচ্ছিল। আর সেই হলো আব্দুল্লাহ ইবনে উবাই, যিনি মুনাফিকের সর্দার। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে বর্তমান সময়েও ইসলাম নিয়ে, দিন নিয়ে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ তারা ইসলামের নিয়ে অপবাদ অব্যাখ্যা দিয়ে ইসলামকে দূষিত করার জন্য সর্বক্ষণ তারা পায়তারা করতেছে। কথা বলেন ঠিক কিনা? যেটা সঠিক ধর্ম না, এটা করলে নাজাত পাওয়া যাবে না, এই পথে চললে জান্নাতে যাওয়া যাবে না, এই পথে আসলে আমাদের বিভিন্ন সুবিধা আছে, ওই পথে গেলে সুবিধা আমরা দেব না, এমন লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন। যে আমরা এই দিয়ে সাহায্য করব, ওই দিয়ে সাহায্য করব, ইসলাম বাদ দিয়ে আমাদের পক্ষে আসো। এটা যদি আপনি আমি করি, ইসলাম বাদ দিয়ে যদি তাদের ধর্মে আমরা অবলম্বন করি, ইসলাম পিছনে রেখে যদি সামনে আপনি আমি চলতে থাকি, ইসলাম বাদ দিয়ে যদি অন্য পথে শান্তি তালাশ করি, ইসলাম বাদ দিয়ে যদি আপনি আমি দুনিয়ায় শান্তি চাই, ইসলাম বাদ দিয়ে যদি আপনি আমি বিভিন্ন সুবিধা যদি ভোগ করতে চাই, তাহলে এটা সম্ভব। কিন্তু আখিরাতে আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া কিন্তু কোনোদিন সম্ভব হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় হয়তো আপনি কিছুদিন হয়তো শান্তি পাবেন যদি আল্লাহ তাআলা আপনার তকদিরে রাখে। কথা বলেন, যদি তকদিরে শান্তি না থাকে, আমি সম্পদের পাহাড় যদি কামাই করি, তাহলে আপনার আমার কপালে সুখ হবে? কথা বলেন। আপনার আমার তকদিরে যদি শান্তি লেখা থাকে, আপনার আমার তকদিরে যদি সুখ লেখা থাকে, আপনার আমার তকদিরে যদি অট্ট লেখা থাকে, আপনার আমার তকদিরে যদি গাড়ি বাড়ি সম্পদ সব যদি লেখা থাকে, আপনার আমার সামান্য চেষ্টা মেহনতে হবে। আর যদি আপনার আমার তকদিরে না থাকে, যতই তারা আমাদের সুবিধা দিক না কেন, যতই আমাদের তারা কাট করে দিক না কেন, যতই আমাদের তারা বিভিন্নভাবে সহযোগিতা করুক না কেন, কোনোদিন কিন্তু তকদিরে সুখ না থাকলে সুখ হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? সুখ যদি আমার কপালে না থাকে, সুখ দিবে কিভাবে? আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর কোন মানুষ সুখ দিতে পারে? কথা বলেন। আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর কোন জিনিস, কোন মাখলুক, কোন রাষ্ট্রপতি, কোন সরকার সুখ দিতে পারে না, পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। তকদিরে নাই, হবে কিভাবে? অনেক সময় আমরা দেখি দুপুরের খানা আমার বাড়িতে তৈরি ছিল, এমন সময় ভাত নিয়ে বসবো, এমন সময় আপনার আমার কাছে ফোন আসছে, আপনার আমার পিতা, আপনার আমার মাতা কোথাও বেড়াতে যাচ্ছিল, ঘটনাক্রমে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ঘটনাক্রমে দুনিয়া থেকে বিদায় নিল। এখন বলেন, এই ভাত আপনি খাবেন না, ওদিকে দৌড়াবেন? কোনোদিন যদি বিবেক বুদ্ধিমান মানুষ হয়, সেই ভাত নিয়ে আর ব্যস্ত হবে না। তার মাথায় টেনশন ঢুকবে, আমার আব্বা অ্যাক্সিডেন্ট করেছে, আমার এই ভাত খাওয়ার সময় নেই, আমার মা অ্যাক্সিডেন্ট করেছে, আমার এই ভাত খাওয়ার সময় নেই, আমার বড় দুর্ঘটনার সামনে আসতেছে, ভাত খাওয়ার সময় নেই। যদি আমি ওখানে উপস্থিত না হই, তাহলে এর থেকে আরো বড় বিপদ আমার হবে। অতএব আমি যে কথা বলে বোঝাতে চাইতেছি, যদি আপনার তকদিরে না থাকে, যতই আপনার আমার সম্পদের লোভ দেখাক না কেন, সেটা কোনোদিন আপনার আমার তকদিরে হবে না। কথা বলেন ঠিক কিনা? হবে না, হবে না। আর যদি আপনার আমার তকদিরে যেটা থাকে, পৃথিবীর সবাই যদি আপনার আমার থেকে এটা ছিনিয়ে নিতে চাই,
আর আপনার আমার তকদির যেটা ছিল, আল্লাহ তাআলার বরাদ্দ, আল্লাহ তাআলার বাজেট, এটা হবেই হবেই হবে। পৃথিবীর লক্ষ কোটি মানুষ, সারা পৃথিবীর শক্তিও যদি আপনার আমার টেনে ধরতে চাই, তারপরেও তকদির যেটা আছে তার থেকে কিন্তু আপনার আমার বিন্দু পরিমাণ সরাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব ইসলাম বাদ দিয়ে এগুলো করা যাবে না, এগুলোর মধ্যে যাওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিকের সর্দার, এটা কি শেষ হয়ে গেছে না কিয়ামত পর্যন্ত থাকবে? কথা বলেন। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার, তার টার্গেট ছিল মানুষদেরকে জাহান্নামে করা। তার টার্গেট ছিল আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের অবাধ্য হয়ে চলা। শুধু সে চলবে না, তার দলবল সবকে নিয়ে সে জাহান্নামের মুখে দৌড়াবে, একা জাহান্নামে যাবে না। ঠিক কাল কিয়ামতের ময়দানে এমন মানুষ অবশ্যই দুনিয়ায় আপনার আমার হবে। সামনে একটু আগায় বসেন, যাদের জায়গা ফাঁকা আছে একটু আগায় বসেন। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার, রাসূলের জামানায় ছিল। বর্তমানও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দলভারীর লোক আমাদের সমাজের মধ্যে আছে। বিভিন্নভাবে আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিকের সর্দার, মানুষকে বিভিন্ন প্রলোভন দেখায়, মানুষকে বিভিন্ন লোভ দেখায়, মানুষকে ইসলাম থেকে দূরে সরায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থেকে সরায়। যেমন ভাবে জাহান্নামী করেছিল, বর্তমান সময়েও আমাদের মধ্যে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক গোপনে গোপনে কাজ করে। তারা আপনার আমার জাহান্নামী করার জন্য কিন্তু সদা সর্বদা পায়তারা করবে। কথা বলেন ঠিক কিনা? সব সময় তাদের টার্গেট কিভাবে মানুষকে জাহান্নামী করা যায়, কিভাবে মানুষকে দিন ভোলানো যায়, কিভাবে মানুষকে ইসলাম থেকে দূরে সরানো যায়। এই চেষ্টা মেহনত সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ তারা করতেছে, কিন্তু আমাদের সঙ্গে মিশেই তারা করতেছে, আমরা চিনতে পারতেছি না। এজন্য তাদের কথাই আমাদের উঠলে বসলে হবে না। আমাদের প্রতিটা ক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে হলো আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মোতাবেক চলা, নতুবা কিন্তু শান্তি পাওয়া যাবে না, কোনোভাবেই শান্তি পাওয়া যাবে না। এজন্য এই শাবান মাসে এই যে ইফকের ঘটনা, এটাও ঘটছিল। আর আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আয়াত অবতীর্ণ করে বলছিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র, কোনো দোষী সাব্যস্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা না। আমরা মনে করতেছি যে আমাদের সমাজে এখন তো মুনাফিক দেখা যায় না, আব্দুল্লাহ ইবনে উবাইকে তো দেখা যায় না, কিন্তু যারা গোপনে গোপনে এক শ্রেণীর মানুষকে কিভাবে ভোলাবে, ইসলাম থেকে দূরে সরাবে, এ শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। কম না বেশি? খারাপের ভাব বেশি হয়। দেখেন না, হালাল জিনিস অল্প হলেও সেটা সংখ্যায় বৃদ্ধি পেতে থাকে, আর হারাম জিনিস সংখ্যায় বেশি হলেও সেটা বৃদ্ধি পায় না। যেমন আমাদের সমাজে কুকুর কয়টা বাচ্চা দেয় একসঙ্গে? 5টা 7টা 6টা 4টা এমন দেয় না নাকি? মানুষ কয়টা জন্ম দেয় একবারে? সর্বোচ্চ 2টা হয়, এখন হচ্ছে 3টা হয়, 4টা হয়, কিন্তু টার্গেট হলো একটা হয়। হালাল জিনিসের উপকার এমন যে হালাল জিনিস বংশ বৃদ্ধি পাবে, হারাম জিনিস এটা বংশ বৃদ্ধি পাবে না, সমাজের মধ্যে তারা ধ্বংসপ্রাপ্ত হবে। ঠিক আমাদের সমাজেও যদি খারাপ মানুষের প্রভাব দেখতেছি বেশি, কিন্তু তাদের বিস্তার বেশি হবে না। খারাপ মানুষ কোনোদিন জয়লাভ করতে পারে না। আমাদের সমাজে আমাদের চোখে যদিও খারাপ যারা করে, খারাপের পথে যারা চলে, আমরা মনে করি তারা সুখী, কিন্তু তারা প্রকৃত সুখী না, তারা অসুখী। কথা বলেন। 2টা বিল্ডিং এর বাড়ি, ঢাকায় বিশাল বড় ফ্ল্যাট বাড়ি, আপনি আমি দেখে বুঝতেছি হয়তো বা উনি অনেক সুখী, কিন্তু গোপন সূত্রে জানা গেল ওনার বাড়িতে 2টা বউ। এমন ভাবে উনি রাতে ঘুমায়, রাতে 1টা না 2টা না 3টা তালা মেরে ঘুমাই নিরাপত্তার জন্য। না জানি আমি যখন ঘুমাবো তখন আমার বিপক্ষের লোক যেন আমার উপর হামলা করে আমার দুনিয়া থেকে বিদায় না দিতে পারে।
এজন্য তারা সর্বক্ষণ তৈরি থাকে। রাতে ঘুম আসে না, বিল্ডিং হলেই ঘুম আসে না, সম্পদ হলেই ঘুম আসে না। কারণ হলো আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যদি না চলা যায়, দুনিয়াও শান্তি হবে না, হবে না, হবে না। কিয়ামতেও জান্নাতের মধ্যে কিন্তু আপনি আমি যেতে পারবো না, পারবো না, পারবো না। কথা বলেন ঠিক কিনা? হবে না। এজন্য এটা হলো শাবানের ইতিহাস। এগুলো ঘটছিল এই শাবান মাসে। শাবান মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস সারা বছরের ইবাদত বন্দেগী এই শাবান মাসে আল্লাহ তাআলার কাছে পাঠানো হয়। সাপ্তাহিক প্রতিদিনের ইবাদত বন্দেগী পাঠানো হয়, সাপ্তাহিক ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার দরবারে পাঠানো হয়। বাৎসরিক এই শাবান মাসে আল্লাহ তাআলার দরবারে ইবাদত বন্দেগী পাঠানো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান হলো এমন মাস যে মাসে রব্বুল আলামিনের কাছে বান্দার আমল পেশ করা হয়। এখানে এসে না শাবান মাস হলো এটা নবীজির মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাজানু শাহরুল্লাহ। শাবান মাস হলো আল্লাহ রাসূলের মাস, আর রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস। শাবানের ফজিলত নিয়ে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস গুনাহ মাফ করে দেওয়া হয়। হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহা লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ তাআলা শাবানের মধ্য রজনীতে বিশেষ দৃষ্টি প্রদান করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া তার সৃষ্টির সকলকে ক্ষমা করে দেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এজন্য এই শাবান মাসে একটা রাত আসবে সামনে, 15ই শাবান, যেই রাতে ইবাদত বন্দি করলে মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ব্যতীত আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেয়, যদি গুনাহগাররা তওবা করতে পারে। এখন আমি গুনাহ করতেছি, গুনাহে অভ্যস্ত আছি, এখন আমি যদি আশা নিয়ে বসে থাকি যে আমি সুদখোর, সমাজের বড় সুদখোর আমি, সমাজের বড় ঘুষখোর আমি, সমাজের বড় ইসলাম বিদ্বেষী আমি, সমাজের আমি ইসলাম বিরোধী দল করি আমি, এখন আমি যদি আল্লাহ তাআলার কাছে তওবা না করে ফিরে আসি, আপনার আমার গুনাহ মাফ হবে না হবে না? কথা বলেন, গুনাহ মাফ হবে? আমার গুনার মধ্যে আমি অভ্যস্ত আছি, ইসলাম বিদ্বেষীর মধ্যে আমি অভ্যস্ত আছি, সুদখোরের মধ্যে আমার নাম প্রথম কাতারে আছে, আমি সুদখোর। ঘুষখোরের মধ্যে আমি এখন অভ্যস্ত আছি, নামাজ ত্যাগ করার মধ্যে আমি এখন অভ্যস্ত আছি, হারামের মধ্যে আমি এখন অভ্যস্ত আছি। আর যদি এমন সময় আপনি আমি অপেক্ষা করে বসে থাকি আল্লাহ তাআলা মাফ করবেন, তাহলে কোনোদিন ভুল ছাড়া এটা খারাপ হবে, খারাপ ছাড়া এটা ভালো হবে না। বুদ্ধিমান মানুষের কাজ হলো তওবা করে আল্লাহ তাআলার কাছে তওবা করে গুনাহ মুক্ত হয়ে জীবন যাপন রাসূলের তরিকায় করা, এটাই হলো প্রকৃত বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত বুদ্ধিমান সেই যে আখিরাতের সামানা তৈরি করতে থাকে, আখিরাতকে গোছাতে থাকি। আমরা তো মনে করি সমাজের মধ্যে বুদ্ধিমান সেই যার গাড়ি বাড়ি জমি জামা কোনো কিছুর অভাব নেই, আমাদের সমাজে তারাই হলো প্রকৃত বুদ্ধিমান। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রকৃত বুদ্ধিমান সেই যে আখিরাতের সামানা গোছায়, আখিরাত নেদার চিন্তা ভাবনা, আখিরাত নেদার সব সময় চেষ্টা মেহনত, সেই হলো প্রকৃত বুদ্ধিমান। আর দুনিয়া নিয়ে যে ব্যস্ত, দুনিয়া দুনিয়া করে যে কামাই ব্যস্ত, হারাম হালালের দিকে লক্ষ্য নেই, আল্লাহ তাআলার আদেশ নিষেধের প্রতি তার লক্ষ্য নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধের প্রতি তার লক্ষ্য নেই, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, সে হলো প্রকৃত বুদ্ধিমান না। এটা